আমি লালবাজার থেকে বলছি, যেখানে আমি মাসুস কাটিয়া কোন রকম যাও ভাই, যার যত মনে হয় খুশি হইয়া, আমরা কোনো রেট নাই, কোনো যারা যত খুশি হইয়া দিয়া যায়, অনেকে বেশি দিয়া যায়, অনেকে ন্যায্য দিয়া যায়, এইভাবে আমরা রুজি দিয়া কোনো রকম গড় চলতে পারে। আল্লাহ রকম ভালো আছি আলহামদুলিল্লাহ, যাও ভাই। কিন্তু আগে আগে যে কাস্টমারগুলো দেখতাম, এখন এসব কাস্টমার দেখা যাচ্ছে না। মানুষ হিসাবে অনেক কমে গেছে, আগে একটু বেশি মানুষ হইতো, এখন একটু কম। আর আমরা আলহামদুলিল্লাহ যা পাই চলি খাইতাম পারি। এবং আমি আজ 22 বছর ধরিয়া বন্দরলাল বাজার আছি, এই বাজারও আমার রুটি রুজি আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা লইয়া ভালো আছি। না আমি রেগুলার বাইরাম, যাও ভাই কাস্টমারে যা দেয় এগুলো আমার এখানে একটা ভাড়া আছে মোটামুটি, এই ভাড়াটা দিয়া বাকি যা থাকে আমরা যতজন আছি যার যার টাকা আমরা চলতাম পারি। তো দিন যার কাস্টমার কমতেছে আর বাজারে একটু খারাপ যেতেছে, ভাবভঙ্গি খারাপ যেতেছে এখন বর্তমানে। আমি 2013 থেকে এই জায়গায় লালবাজার মাছ আনি, জিও সংসার হলো আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে বাজার মান্দা, জিনিসের দাম বেশি। ইলিশে হয়তো 150-200 টাকা কেজি, ওইলে আমরা খাইতে হলাম, বাজার অবস্থা খারাপ, বাজার মান্দা। আগে যে মানুষ দেখা যায় মানুষ দেখা যায় না। জিনিসপত্রের দাম আপনারা কমাউকা, জিনিসপত্রের দাম বেশি। মাছ, ডাল, চাল, পিঁয়াজ 100 টাকা কেজি, চাল 60 টাকা 70 টাকা কেজি। কারেন্টের সাজা কারেন্ট করে নাই। আইসি ভাই কিছু মাছ লইছি, মাছগুলা নিলাম, কোনো মাছ কাটাইলাম তার কাছ থেকে, খুব ভালো লাগছে। তার ব্যবহারও বালা, পরিবেশটাও দেখা যাইতেছে বালা। আর টুক যদি বালা করুন আমরা ইনশাল্লাহ শান্তি পাইমু। কোনো আইলে যেমন কারেন্ট গেলে জেনারেটারে ফ্যান চলে না, ওনারা যদি ফ্যানের ব্যবস্থাটা করিয়া দেন আমরা সাধারণ কাস্টমার লাগে একটু আমরা আরাম হইব। তারপরে কিছু কিছু জিনিস আছে এইগুলো ওনারা পরিষ্কার ঠিক মতো করতে পারে না, এটা পরিষ্কার করিয়া রাখতো, প্লাস ওনারাও পরিষ্কার হইয়া থাকতো। আমরা কাস্টমার আইলে আমরাও যেন ওনাদের কাছে সন্তুষ্ট পাই। না দাম ঠিক আছে মোটামুটি, ওনারা যেন মাছ কাটে এক পিসে 40 টাকা 30 টাকা নেয়, দাম অন্য অন্য জায়গার তুলনায় এখনো কম আছে, খারাপ। বর্তমানে যে উপদেষ্টারা আছে ওনার কাছে আমরা দাবি হইল নিত্যপূর্ণ জিনিস যেগুলা আছে আমরা এইগুলা যেন দামটা কমাইয়া দেয়। সাধারণ জনগণের যে কষ্টটা হয় এটা যেন কিছুটা ওনারা বুঝতে পারে। মাছ, পেঁয়াজ, আলু, তরকারি যেগুলো আছে এগুলার দাম যেন কমা দাবি জানাই। আরো ইলিশের যে বর্তমানে দামটা আছে দামটা যেন একটু কমিয়া আমরা সাধারণ গরিবরাও যেন ইলিশটা খাইতে পারি। আমার এখানে যারা ওয়ার্কার, যারা কাজ করে, রেগুলার কাজ করে, তারা প্রতিদিন মাছ কাটে, মাছ কাটিং করে, মাছ কাটিয়া প্রতিটা গ্রাহকের মাছ পিস পিস করিয়া যেরকম যার যতটুকু প্রয়োজন অতটুকু খাটায় করে, যার যতটুকু প্রয়োজন অতটুকু খাটায়। পয়সা তাদের কোনো নাই, দাহ্য নাই। কেউ 20 টাকা 30 টাকা, যার যত ভালো লাগে কাস্টমারে ভালো ব্যবহার করে, ভালো সুন্দরী গুছাই দিতে পারে। 50 টাকা 100 টাকা 70 টাকা, মানে মানুষের মনোরুচির উপরে। আমার এখানে ওয়ার্কার ধরেন আপনার এখানে 2005 থেকে আমার এখানে তারা মাছ কাটে এবং তাদের সংসার মোটামুটি ভাবে চলে। হয়তো দেশের পরিস্থিতি খারাপ, মানুষের চাহিদা মতো কিছু খাওয়ার প্রয়োজন খাইতে পারতেছে না, প্লাস যতটুকু তাদের যে কিসমতে যা আছে তা পায়, তা নিয়ে বউ বাচ্চা নিয়ে খায়। আমার কোনো এখানে কোনো দাহ্য নাই। তারা আমার হয়তো 50 টাকা 70 টাকা প্রতি পিসে দেয়, মানুষে দেয়। পুরা দিনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করে, প্রতিটা যারা কাজ করে ওরা আমারে 70 টাকা দেয়। ধরেন 7-8 জন লোক আছে আমার কাজ করে, হয়তো 2 শিফট কাজ করে। সকালে করে 4 জনে, আবার 4টার পর থেকে 4 জন। হয়তো অসুস্থ হলে 1-2 জন তো এদেশে হয়।